অনেকেই ভাবে বাসায় একা থাকা মানে বই, নিঃসঙ্গতা কিংবা একঘেয়েমি, কিন্তু আমার জন্য একা থাকাটা বরং এক অন্য রকমের শান্তির নাম। নিজের মতন করে সময় কাটানোর চেয়ে আরামদায়ক আর কিছু নেই বলেই আমি মনে করি। কারোর সাথে হিসেব করে কথা বলা লাগে না, কারোর জন্য সময় মেলানোর টেনশন নেই, পুরোটাই নিজের রাজত্ব। মন চাইলে সারাদিন বিছানায় ঘোরাঘুরি করে কাটাই, আবারও কখনো ইচ্ছে হলে প্রিয় টিভি সিরিজ বা সিনেমা দেখে ফেললি একটার পর একটা। নিজের মন গড়ার মতো কাজ করি, ইচ্ছে হলে হেডফোন কানে দিয়ে নিজের জগতে হারিয়ে যাই। আবার চাইলে এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বা বিছানায় বসে রোদ, বৃষ্টি বা সন্ধ্যার বাতাস উপভোগ করি, একান্ত নিজের মতন করে। যে ইচ্ছে মতো মন গড়া মতো রান্না করি, কাজ করি, কাউকে হিসেব দিতে হয় না। ইচ্ছে হলে সন্ধ্যার পুরোটা সময় পেজে কাজ চালিয়ে সময় কাটিয়ে দেই। পিছনে দাঁড়িয়ে বলার মতো কেউ নেই, এটা করছো কেন, ওইটা করছো কেন, সবই একাই আমার রাজত্ব। এই একাকিত্বটা আমাকে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেই, আমার চিন্তা ভাবনাগুলো গুছিয়ে নেওয়ার সময় দেই, চারপাশের কোলাহল থেকে মুক্তি হয়ে নিজের ভেতরের কষ্টটাকে শোনার সময় পাই। একা থাকাটাও যে একটা উপহার হতে পারে সেটা আমি হারে হারে টের পাই। কারো সমালোচনা করার সুযোগটাই পাই না, কারণ আমি তো একা থাকি। সমালোচনা করতে গেলে তো মানুষ লাগে, তাই যত পারি একা থাকতে পছন্দ করি। ঝগড়া ঝাঁটি ঝামেলা এসব আমার কাছে একদমই ভালো লাগে না। সোজা কথা, একা থাকাও এক ধরনের চিল লাইফ, নিজের মতো নিজের নিয়মে, কোনো বাধা ধরা ছাড়া শান্তি। হয়তো মানুষ ভাবতে পারে আমি ডিপ্রেশনে আছি, আমি কেন এত একা থাকি, কিন্তু আমার কাছে মনে হয় একা থাকাটা আমার জীবনের সবচেয়ে বেস্ট। যত বেশি একা থাকবেন ততই ঝামেলা মুক্ত থাকবেন, চিন্তা মুক্ত থাকবেন। নিজের পুরো ঘরটাই নিজের রাজত্ব। ইচ্ছে হলে খাই, না হলে খাই না, সবই আমার নিয়ম অনুযায়ী চলে। মন গড়া মতো চলি, মন গড়া মতো কাজ করি। নিজের জীবনটাকে উপভোগ করতে চাইলে যত পারুন একা থাকুন, নিজেকে সময় দিন, নিজেকে উপভোগ করুন। কে কি বলল, কে কি করলো, কে আপনাকে নিয়ে সমালোচনা করলো, সেদিকে নজর দিবার আমার সময় নাই, কারণ আমি তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। কারণ দিন শেষে আপনি আপনার, আর সবই পর।